সকলকে অনেক অনেক স্বাগত উই আর ফ্যামিলির নতুন একটা ভিডিওতে। তো দেখুন, আমার ঘরের একমাত্র সজীব বস্তু হচ্ছে এই মানি প্ল্যান্ট গাছটি। সবুজের আভা যেন না থাকলে বাড়ি ঘরে মানায় না, তাই শাশুড়ির দৌলতে আমার পছন্দের এই গাছ ঘরের জানালার এক কোণে লাগানো হয়েছে। ঘরটার তাতে আরও বেশি রূপ ফিরে পেয়েছে। দেখুন, অরিজিনাল গাছ আর আর্টিফিশিয়াল গাছের মধ্যে কত পার্থক্য, কিন্তু কি করব, সব জায়গায় তো আর অরিজিনাল গাছ লাগানো যায় না, তাই আর্টিফিশিয়াল গাছও লাগানো হয়েছে কিছু। তো দেখুন, আজ হচ্ছে রবিবার, সাধারণ জীবনযাপন করছি। কিভাবে আমার দিনটা কাটছে, আজকে দুপুরে কি লাঞ্চ প্রিপারেশন করছি, যদিও প্রিপারেশনের পুরো রেসিপি আমার দেওয়া নেই, কিন্তু তাও মন হলো যে টুকরো একটা জীবনের স্মৃতি তুলে ধরা যাক আপনাদের সঙ্গে। আমার জীবনের একটা দিন আপনাদের সঙ্গে তুলে ধরি। তো দেখুন কিভাবে কি করছি না করছি। চলে এসেছি রান্নাঘরে, আর আমি কথা বলছি না কেন, বাড়ির মধ্যে সবাই থাকলে লজ্জা লাগে কথা বলে ভিডিও বানাতে, তাই আমি ভাবলাম ভয়েস ওভার দিয়েই না হয় কাজ চালিয়ে নেব। তো দেখুন, রান্নাঘরে চলে এসেছি। আমাদের রান্নাঘরটা হঠাৎ করছি, খুব একটা বেশি গোছানো নয়, তাও আপনারা বলবেন কেমন। এই যে দেখুন, আজকে রান্না হচ্ছে খাসির মাংস, আর এটা হচ্ছে লাউ পাতা বাটা। যদি আপনাদের রেসিপিটা দরকার হয় ঘরোয়া পদ্ধতিতে কেমন করে করি, তাহলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর খেতে তো অসাধারণ হয়, আর হয়েছিলও খুব ভালো। আর এদিকে দেখতে পাচ্ছেন মাংসটা আমি কষাচ্ছি। এই যে খাসির মাংস, রবিবার দিন একটু মাংস মাছ হলে পরে বেশ ভালো লাগে, জমে যায় রবিবারের দুপুরটা। সারা সপ্তাহের খাটনি ক্লান্তি যেন এক নিমেষে নিভে যায় এই মাংস দেখলে। যাই হোক, যে মাংস খেতে ভালোবাসে না তার কথা আলাদা, আমরা তো মাছ মাংসতে বাঁচি। তো রবিবার মানেই একটু মাংস, তো আজকে কপালের জন্য একটু খাসির মাংস জুটেছে এখন, তাই কষিয়ে বসিয়ে মাংস রান্না আর কি। তো যাই হোক, মাংসটা দিকে কষাতে কষাতে চলুন আমি নিয়ে চলে যাই আমাদের ছাদে। আমার শাশুড়ি মাতা ছাদের মধ্যে বিভিন্ন রকমের গাছের বাগান করেছে। তো সেই বাগানের একদিন আমি ফুল ট্যুর দেব, কিন্তু আজ আমি নিয়ে চলে যাচ্ছি বাগান বিলাসের উদ্দেশ্যে। তো দেখুন ছাদটা কত সুন্দর লাগছে সকালের আলোতে। তো ওই যে দেখুন, গাঁদা গাছ অ্যাডিনিয়ামে ভর্তি করে ফেলেছে ছাদ একদম। বাগান বিলাস অর্থাৎ বোগেনভেলিয়ার অনেক রকম ভ্যারাইটিস আমরা জানি যে পাওয়া যায়। তার মধ্যে এই কালারটি বেশ সুন্দর, আরও অনেক রকম রং আছে। যেহেতু মামনির পরিচর্যা এগুলোকে করে, মানে ফুল আসার পরে ডালগুলো ভেঙে দেয়, আবার সেটার থেকে ডাল গজায় এবং আবার ফুল হয়, এই সিস্টেমে চলতে থাকে আর কি। তো আমি শুধু এর সৌন্দর্য উপভোগই করি, কিন্তু পরিচর্যা পুরোটাই করে আমার মাতাশ্রী, শাশুড়ি মাতাশ্রী। তো যাই হোক, ফুল গাছ কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। তো আবারও বাড়ির ভেতর কথা বলতে আমার খুব লজ্জাবোধ হয়, তাই আর কি না কথা বলে আমি আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করছি। তো দেখুন এবার মাংসটা কেমন হচ্ছে। মাংসটাতে যেহেতু শ্বশুরের সুগার আছে, তাই পেঁপে, আর রবিবারে খাসির মাংসেতে বড় বড় সাইজের আলু এবং পেঁপে না হলে ঠিক জমে না। তো আলু আর পেঁপে দিয়ে পাতলা করে ঝোল, মাংস রেসিপি আর কি শেয়ার করব, অনেক রকমের মাংস রেসিপি শেয়ার করা আছে, তাই আর নতুন করে আর কিছু শেয়ার করলাম না। তো বাড়ির ঘরোয়া পদ্ধতিতে যেভাবে রান্না করছি, দেখুন একদম কষানো হয়ে গেছে। এবার প্রেসারে সিটি দিয়ে নেব, তারপরেই আমার রেডি হয়ে যাবে আজকের মটনের পাতলা ঝোল। তো দেখুন শেষের লুকসটা কেমন আসে, আর কথা নয়। আর ভিডিওটাও বেশি বড় করছি না, প্রচণ্ড খিদে পাচ্ছে। তো মাংস রান্না হয়ে গেলেই ঝটপট গরম গরম ভাত আর গরম গরম মাংস দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা সেরে ফেলি। তো আপনারা কে কি রবিবারে লাঞ্চ করলেন সেটা আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। তো আজকের মতো আসি, আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন। আর মটনের ঝোল পাতলা রেডি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন
কত সুন্দর তার কালার এসছে এবং নরম তুলতুলে হয়ে গেছে মাংসটা একদম। তো যাই হোক, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের মাংসটা কেমন হলো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে।